শুভ সপ্তমী সকল বন্ধুদের জানাচ্ছি সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে তোমার সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা ব্লগটি শুরু করছি। এখন বিকাল 5:30 বাজে, যেহেতু সপ্তমী ঠাকুর দেখতে আমার ছেলে রেডি হয়ে গেছে। এখন জামা প্যান্ট পরে দেখো তোকে কেমন লাগছে। ওর বাবার সঙ্গে এখন বেরিয়ে যাবে বাইকে করে, সব জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখে। বিকালবেলা প্রতিদিনই বেরিয়ে যাচ্ছে, আর ইছাপুর, পলতা, তারপরে সোদপুর সব জায়গায় ঠাকুর দেখে আসছে। আজকেও যাবে। আজকে কোথায় যাবি? আগরতলা যাবে আজকে। দেখুন, সোদপুর, পলতা, ইছাপুর সব দেখা হয়ে গেছে, আজকে আগরতলা যাবে। এই যে রেডি হয়ে গেল। আর আমি আর মেয়ে পরে বেরাবো। মেয়ে এখন একটু ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুম পেয়েছে বলছে, কিন্তু ঘুমাচ্ছিল না। তাই এখন একটু গিয়ে শুলে বলছে মা একটু ঘুমিয়ে না, শরীরটা ভালো লাগবে না। আমি এখন বসে আছি এখানে, শরীরটা খুবই খারাপ লাগছে, জ্বর আসছে, নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে, খুব শরীরটা খারাপ লাগছে। আর মেয়েটার শরীর খুব খারাপ হয়েছে। কালকে তো ষষ্ঠী গেছে, বেরাতেই পারিনি। মেয়ে এত জ্বর ছিল যে বেরাতেই পারিনি। ওকে রেখে কী করে যাবো বলুন ঠাকুর দেখতে। কালকে আর বেরাতে পারিনি, আজকে বেরোবো ভেবেছি সবাই মিলেই, দেখা যাক। কিন্তু আজকে আমার শরীরটা আমার খুব খারাপ লাগছে, কিন্তু পুজো তো 2-3টা দিনই রয়েছে, তাই না বলুন। আজকে তো বেরাতেই হবে, জ্বর আসুক আর যা আসুক ওষুধ খেয়েই বেরাবো, কিন্তু ঠাকুর আজকে দেখতেই হবে আমাদের। এই আমার ছেলেকে দেখুন মুখটা কিরকম করে আছে। নে রেডি হয়ে গেছিস, এবার যা বাবার সঙ্গে ঘুরে আয়, যা তাড়াতাড়ি করে চলে আসবি, ঠিক আছে? আমরা রেডি হয়ে যাবো, আবার ঘুরতে বেরোবো সবাই একসাথে। এই দেখুন, এই নেল পালিশগুলো আমি এখন পরবো। নেল পালিশ তো পরাই হয় না, কত নেল পালিশ বাড়িতে কিনে রেখে দিয়েছি, কিন্তু নেল পালিশ আর পরাই হয় না। এই কোনো পুজো অনুষ্ঠান অকেশনের সময় নেল পালিশ পরি, মানে নেল পালিশ আর পরার সময়ও পায় না, আর পরাও হয় না। আর মেয়েও পরতে পারে না, যেহেতু প্রতিদিন স্কুলে যায়। আর শনি রবিবার তো ছুটি, কিন্তু দুদিন আর কি পরবে। আবার তো সোমবারে স্কুলে গেলেই বলবে মেসা নেল পালিশ তুলে নিয়ে আসো, আর আসবে না স্কুলে। ও আর পরতে পারে না নেল পালিশ, কিন্তু এক গাদা নেল পালিশ কিনে কিনে রেখে দিয়েছে। এই আমি এবার নেল পালিশ কিনি, পুজোতে অনেক নেল পালিশ বাড়িতে রয়েছে। এই যে এই দুটো নেল পালিশ আমি এখন পরবো। এই লালটা পায়ে পরবো, আর এটা হাতে পরবো। আর এই যে একটা গ্লিটার নেল পালিশ, এটা সবই মেয়ের কেনা, কিন্তু ও কেনে ঠিকই, আর পরা হয় না, পরতেও পারে না স্কুলের ভয়ে, মিসরা বকা দেবে। এর জন্য এই গ্লিটার নেল পালিশটা আমি একটু পরে নেব। ওকেও বলেছি তুই একটু পরে নিবি, এই তো কয়দিন পরবি, আবার স্কুল খোলার আগে তুলে ফেলবি, তাহলেই হয়ে যাবে। রিমাবাদ তো আছে, রিমাবাদে তুলে ফেলবি। তাহলে পরে নিই নেল পালিশটা, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হলো আমার নেল পালিশ পরাটা। এই দেখুন, পরা হয়ে গেলে আমার নেল পালিশ। এই যে পায়ে পরলাম এই লাল রঙের নেল পালিশটা, আর হাতে পরেছি এই যে এই কালার নেল পালিশটা, আর উপর দিয়ে একটু গ্লিটার দিয়ে দিয়েছি, যাতে বেশ চকচক করে নেল পালিশগুলো দেখতে ভালো লাগে, এই জন্য গ্লিটার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, বউ মানুষ তো একটু লাল তো ছোঁয়া দিতেই হবে শরীরে, তাই ভাবলাম লাল নেল পালিশটাই পরি। তাই আমি লাল নেল পালিশ পরে নিয়েছি। পায়ে আর কোনো গ্লিটার দিইনি, হাতে গ্লিটারটা দিয়ে দিয়েছি। এই যে হাতে একটু অন্য কালার দিয়েছি, মডার্ন কালার, এই যে, আর উপর দিয়ে গ্লিটার দিয়ে দিয়েছি। গ্লিটারটা জানেন তো অনেকদিন ধরেই কেনা ছিল, তো শুকিয়ে গেছে। আর যা গরম পড়েছে, পুজোয় ঠাকুর দেখতে বেরোবো, কি এত বাইরে বেরালে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে মানুষের। আর আমিও তো প্রচণ্ড ঘামছি, আর প্রচণ্ড রোদ উঠছে দুপুরবেলা, কি ঘাম হচ্ছে শরীর দিয়ে, আর সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে একদম, এত গরম পড়েছে। যাই হোক, তাহলে এখন সন্ধ্যাটা দিনই ঠাকুর, তারপরে আমি একটু চা খাবো, ছেলে মেয়েকে একটু খেতে দেবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই যে আমি খেয়ে তৈরি হয়ে গেছি, এখন ঠাকুর দেখতে বেরোবো। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে, তারা পুরো ড্রেসটা কীরকম লাগছে পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা জানিও আমাকে। তোমাদের তো দেখালে আমি আমার পুজোর শপিং ব্লগে, যে আমি এই ড্রেসটাই কিনেছি, যে আজকে সপ্তমীর দিন এই ড্রেসটা আমি পরে নিয়েছি। এই যে আমার মেয়ে বললো মা আজকে তুমি এই ড্রেসটা পরো, এই আমি এই ড্রেসটাই পরে নিলাম। আর আমরা এখন বেরোবো ঠাকুর দেখতে। তোমার দাদা বলছে যাবে না, ওনার জ্বর এসছে, তাই বলছে যাবো না, তোমরা যাও, আমি বাড়িতেই থাকি। আমি ঠিক আছে তাই করবো। এই যে আমার মেয়ে সপ্তমীর ড্রেস পরে নিয়েছে আজকে। এই যে তোমাদের দেখিয়েছিলাম এই ড্রেসটাও কিনেছিল মিশো অ্যাপ থেকে। এই যে কেমন লাগছে জানি আমার মেয়েকে। যেদিকে ছেলে রয়েছে, এই ছেলের এই ড্রেসটা পরে নিয়েছি, তখন তোমার দেখাবে বিকালবেলায়। এই যে আমরা এখন টোটো পেয়ে গেছি, বাড়ির কাছ থেকে টোটোটা পেয়ে গেছি। আর জানো তো পুজোর সময় টোটোটা পাওয়া যায় না, টোটো পেতে খুব বেগ পেতে হয়, সবাই টোটো করে ঘুরতে বেরিয়ে যায়, আর টোটোই পাওয়া যায় না। এই যে আমার মেয়ে বসে রয়েছে এদিকে, তোমার দাদা তো বলেছিল যাবে না, আবার আমাদের তো একা একা ছাড়বেও না, সামনে বসেছে তোমাদের দাদা, ছাড়বে না। এখন নিয়ে চললো, শরীরটা খুব খারাপ, যেতাম না, কি
করবো, তোমরা যাবে একা একা, তাই আমার তোমার সঙ্গে যাচ্ছি। চলো, তোমাকে যেতে না কে করেছে। রাস্তাঘাট দেখো কি সুন্দর লাইটিং ফুটে উঠেছে। এই পুজো আসতে সত্যি রাস্তাঘাটগুলো এত ভালো লাগে যে চারিদিকে আরো আলোকিত হয়ে থাকে রাস্তাঘাট জুড়ে। আর দশমী আসতে সব অন্ধকার হয়ে যায়, তখন খুব বাজে লাগে একদম। এই যে আমরা এখন চলে এসেছি আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল হরহল। এই স্কুলে জানো তো আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি। আর এখানে প্রতি বছরই ছোটোবেলা থেকেই আমরা পুজোতে এখানেই সময় কাটাতাম। দেখুন কি সুন্দর করেছে, সাজিয়েছে। এখানে একবার ঠাকুর দর্শন করতে আসতে বলে ভালো লাগে না, তাই আজকে চলে এসেছি ঠাকুর দর্শন করতে এখানে। এই যে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল এখানে। এই স্কুলের ঠাকুর দেখতে আমার খুবই আগ্রহ লাগে, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি। আর জানো তো, যখন ছোটো ছিলাম তখন এই স্কুলের ঠাকুরই আমাদের কাছে সব কিছু ছিল, কারণ আমাদের আশেপাশে তো কোথাও পুজো হতো না। এই স্কুলের ঠাকুরই আমরা দেখতে আসতাম আমাদের স্কুল। আমরা যখন ছুটি পেতাম মনে হতো যে এই তো পুজো চলে এসছে, পুজো ছুটিও পেয়ে গেলাম, আর আমাদের স্কুলেতে পুজো হবে। আর সারাক্ষণ আমরা স্কুলের মধ্যে বসে থাকতাম পুজোর সময়। সকালবেলা চলে যেতাম 10টা-11টার সময়, আবার 2টো-2:30টার সময় চলে আসতাম খাবার টাইমে বাড়িতে। খেয়ে দিয়ে আবার আমরা একটু রেস্ট নিতাম, আবার বিকালবেলা চলে যেতাম। 6টা-7টা বাজলে আবার রাত্রি 10টার সময় ফিরে আসতাম। খুব মজা হতো। আর এই স্কুলের ঠাকুরই আমাদের কাছে, তখন তো আমাদের পাড়ায় কোনো পুজো হতো না, এখানেই পুজোটা হতো, তাই আমাদের খুব ভালো লাগতো। আমরা সারাক্ষণ এখানেই সময় কাটাতাম বেশিরভাগ। আর এখানে দেখো, স্কুলের ঠাকুর দেখে চলে এসেছি আমরা আর এক জায়গায় ঠাকুর দেখতে। এখানে ঠাকুরের দেখবো তো ঠিকই, মানে এত সুন্দর ঠাকুরটা করেছে যে ওখানে মাকে ঠাকুরটা খুবই সুন্দর। প্রতি বছর এখানে প্রত্যেকবারই এখানে মা আর প্রতিমা চোখগুলো কেটে ওঠে, প্রতিটা ঠাকুরের চোখগুলো খুব ভালো লাগে, কিন্তু এখানে প্রতিমা চোখগুলো যেহেতু খুব টানা টানা করে কিন্তু কুমোরটুলিতে যারা কাজ করে মৃৎশিল্পী, তাদের হাতের টানে মায়ের চোখ নাক মুখ আরও সুন্দর হয়ে ওঠে, তাই না বলো? আর এখানে দেখো চলে এসেছে, এটা আমার বাপের বাড়ির পাড়া মধ্য আনন্দপুরী দুর্গা পুজোর কমিটির লোকেরা সব দাঁড়িয়ে আছে। এই যে আমার মেয়ে, এটা আমাদের বাড়ির পাড়ার বাপের বাড়ির পাড়ার ঠাকুর। দেখো তো কীরকম হয়েছে আমাদের বাপের বাড়ির পাড়ার ঠাকুরটা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আগে তো সাদা মাটা পুজো হতো, আর এখন বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো হয়। আর মানে প্যান্ডেলের থিম, এখন আবার থিমের প্যান্ডেল করে। আর শুনলাম এখানে থিম এবার কৃষ্ণনগর রাজবাড়ির আদলে করেছে এই প্যান্ডেলটি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এই যেখানে দেখো আমার মা বসে রয়েছে, আর পেছনে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, দিদার সঙ্গে একটু সেলফি তুলছে। প্রতিবারই এখানে আসলে দিদার সঙ্গে একটু সেলফি তুলে এখানে প্যান্ডেলটা কি সুন্দর করেছে। সেলফি তোলার কেউ লোক নেই, নাতি নাতনি আসলে সেলফি তুলে সাজিয়েছে। আর ছেলে মেয়েরা বলছে হ্যাঁ তুমি একটু সেলফি তুলে রাখা ভালো, এটা একটু স্মৃতি যে দিদা সঙ্গে সেলফি তুলেছিলাম পুজোর সময়, তাই ওরা একটু সেলফি তুলে নিল। এই যে দেখুন ঠাকুরটা এখানে কি সুন্দর করেছে, দুটো অসুর করেছে। প্যান্ডেলের কাজটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। আমরা দেখতে চলে এসেছি আর একটা পুজো মণ্ডপের সামনে, যেখানে এখন টোটোটাকে দাঁড় করিয়েছি। যেখানে পুজো মণ্ডপটা, সেখান থেকে অনেকটা যে টোটোটা দাঁড়িয়েছে, মণ্ডপের সামনে তো একদম দাঁড়াতে পারে টোটো, তাই জন্য আমরা এখন নেমে পড়বো এখান থেকে। তারপরে আমরা ঠাকুরটা দেখতে যাবো ভেতরে। আর দেখো এখানে ঠাকুরটা দেখতে এত সুন্দর হয়েছে না, আর প্যান্ডেলটা এত সুন্দর। আমি এখানে থিমটা ঠিক বুঝতে পারলাম না কিসের উপর থিম করে এটা প্যান্ডেলটা করেছে। এখানে যারা গার্ড দিয়েছিল তাদের জিজ্ঞেস করেছিলাম, দাদা এখানে প্যান্ডেলের থিমটা কিসের উপর, তারাও বলতে পারো না। যাই হোক, দেখো তোমরা দেখে নাও, তোমরা যদি বুঝতে পারো থিমটা কি আমাকে একটু জানিও কমেন্টে, আমি তো বুঝতে পারলাম না। আর দেখো মাকে কি সুন্দর লাগছে, এখানে পুরো আগুনের কালারের একদম মা, পুরো একদম দেখো কি সুন্দর লাগছে এখানে। ওইখানে ঠাকুরটা তো দেখা হয়ে গেল। আমাদের এই বাড়ি যাওয়ার পথে অনেকগুলো ঠাকুরই করে, তাই এখানে চলে এসেছি আর একটা জায়গায়। এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল,
ঠাকুরটা খুব সুন্দর। তাই ছেলে মেয়ে বললো মা আমরা দেখে নিয়েছি, তুমি একটু দেখে যাও ঠাকুরটা। এখন ঠিক আছে, যখন রাস্তার উপরেই আছে আর বাড়ি যাচ্ছি তো দেখেই যাই ঠাকুরটা। এই আমরা ঠাকুরটা দেখে চলে আসলাম। আর এই দেখো আমরা বাড়ির দিকে চলে এসেছি অনেকটা কাছে। এই যেটা আমাদের বাড়ির যে ঠাকুরটা করেছে, বাড়ির প্যান্ডেলটা, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর লাইটিংগুলো দেখো খুব সুন্দর হয়েছে। প্রতিবার যেন এখানে গেট করে, এবার আর গেটটা করেনি, লাইটিংয়ের গেটটা, কিন্তু লাইটিংয়ের একটা করে পাশে দিয়েছে। ঠাকুর দেখা তো বাড়িতে ফিরে আসলাম বন্ধুরা। ভালো লাগলো আমাদের পাড়ার খুব ভালো হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমি হাতে নিয়ে নিয়েছি অবশ্য প্রতিদিন এই টিপটাকে। খুব গরম পড়েছে, আর বেশিক্ষণ বাইরে থাকলাম না। যেখানে ঠাকুর দেখলাম ওখানটাই অনেক, আবার কালকে যাবো দেখতে। কাজে আমাদের ঠাকুর দেখার সব ব্লগটা তোমাদের দেখাবো। আর তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে এরকম হলো আমার এই আজকে দুর্গা ঠাকুর প্রতিমা দর্শনের ব্লগটা। এখন থেকে আসি বন্ধুরা, তোমরা সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, বা আনন্দ করবে, খুব আনন্দ করবে এবং খুব মজা করে ভিডিওটা কাটাবে। এখন তাহলে আসি, টাটা বন্ধুরা।